إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সম্মানিত হাজরিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদের এই 1446 হিজরি সালের 23 জিলহজ মাসের সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিলেন। সেই জন্য সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম তাওহীদে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদে ইবাদত। আজকে আমি আলোচনা করব পরের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে বলা হয় তাওহীদে তরিকে ইবাদত বা তাওহীদে ইত্তিবা। মহান আল্লাহ তাআলার কাছে আমরা আত্মসমর্পণের এটি আমাদের মাধ্যম, যে আমরা মহান আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করি। ইসলামে প্রবেশ করার এটাই একমাত্র রাস্তা। আর এই রাস্তাটা হচ্ছে কালিমা শাহাদাত সংক্ষিপ্ত রূপ। ইসলামে প্রবেশ করতে হলে একজন মানুষ যখন ইসলামে প্রবেশ করে তখন তাকে কালিমা শাহাদাত পড়তে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এই কালিমাটারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে তার সংক্ষেপ, যেটা আমরা তাওহীদের কালিমা বলি। আমি গত জুমায় তাওহীদ সম্পর্কে, তাওহীদের শর্ত সম্পর্কে 9টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ঈমান বিল রিসালাত, রিসালাতের প্রতি ঈমান। কারণ রিসালাতের প্রতি ঈমান না হইলে ঈমান পূর্ণ হয় না। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কিন্তু মুমিন হয় না যতক্ষণ না সে রাসূলকে নবী হিসাবে স্বীকৃতি না দিবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না। এই জন্য কালিমার দ্বিতীয় অংশটা হচ্ছে, এটা হচ্ছে ঈমান বিল রিসালাত, রিসালাতের প্রতি ঈমান। আমি আজকে এই রিসালাতের প্রতি ঈমানের বিষয়ে আলোচনা করব। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার মতো কিছু নাই। আমি মহান রবের সাহায্য কামনা করি, তিনি যদি আমাকে কিছু বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। আমি তার সাহায্য কামনা করি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজরিন, আসলে বিষয় হচ্ছে যে আমরা ঈমান বিষয়টা ভালো করে বুঝি নাই। আমরা মনে করছি ওই যে বাপ দাদারা মুসলিম ছিলেন, আমার বাবা মুসলিম ছিলেন, দাদা মুসলিম ছিলেন, সেই হিসেবে আমরা মুসলিমের ঘরে জন্ম নিয়েছি, তাই তো আমরা মুসলিম হয়ে গেছি। কিন্তু এতটুকু কথা বললেই যথেষ্ট হবে না। ডাক্তারের ঘরে জন্ম নিলে যেমন ডাক্তার হয় না,
ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিলে যেমন ইঞ্জিনিয়ার হয় না, অনুরূপ ভাবে মুসলিমের ঘরে জন্ম নিলেও মুসলিম হয় না যতক্ষণ না সে অন্তর থেকে আল্লাহকে মনে মনে বিশ্বাস এবং আল্লাহ এবং তার রাসূলকে যতক্ষণ না মনে মনে বিশ্বাস করে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হয় না। এই জন্য আমাদেরকে মুমিন হতে হলে, ঈমান আনতে হলে আমাদেরকে কালিমা শাহাদাটা অন্তর থেকে পাঠ করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটা যতক্ষণ পর্যন্ত আমরা অন্তর থেকে না বলবো এতক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। এজন্য রিসালাত জিনিসটা কি, বিষয়টা বুঝতে হবে। রিসালাত, দেখেন, ইমানের মূল 6টি বিষয়ের মধ্যে, ইমানের 6টি রুকনের মধ্যে রিসালাত হচ্ছে 4th নম্বরের রুকন। আমরা ইমানের কালেমা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি ওয়া খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা এই কালেমা পড়ে, ইমানের এই কালেমাটা আমরা পড়েছি, কিন্তু এটার মর্মার্থ অনেকে বুঝে নাই। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবি, কিতাবের প্রতি ঈমান, 4 নাম্বার রসুলহি, রাসূলগণের প্রতি কেমনে ঈমান নিব, কিভাবে ঈমান আনবো, এটা আমাদের বুঝতে হবে। রিসালাতের বিশ্বাস একটি ঈমানের 6টি রুকনের মধ্যে অন্যতম একটি রুকন হচ্ছে রিসালাতের বিশ্বাস। এই রিসালাতের বিশ্বাস যদি আমাদের অন্তরে বদ্ধমূল না হয় তাহলে আমরা মুমিন মুখে দাবি করতে পারবো, সত্যিকারের আমরা মুমিন হতে পারবো না। মুমিন হওয়ার জন্য শর্ত হচ্ছে রিসালাতের প্রতি পূর্ণ আনুগত্য থাকা, রিসালাতের বিশ্বাসটা আমার অন্তরে বদ্ধমূল করা। এই জন্য রিসালাতটা কি? আসলে রিসালাত হচ্ছে নবীগণের দায়িত্ব। নবীদের দায়িত্বকে আরবিতে রিসালাত বলা হয়। আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য যুগে যুগে আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছেন। সেই নবী রাসূলগণ হচ্ছেন মানুষের শিক্ষক। রাসূলকে প্রশ্ন করা হয়েছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন? রাসূল উত্তরে বললেন, ইন্নামা বু'ইসতু মুআল্লিমান, আমাকে মানব জাতির শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে। রাসূল ছিলেন মানব জাতির শিক্ষক, অথচ আমরা জানি রাসূল কোনো একাডেমি শিক্ষা লাভ করেন নাই। অথচ রাসূল ছিলেন মানব জাতির শিক্ষক। কিভাবে হইল? দেখেন, শিক্ষা, জ্ঞান 2 রকমের হয়। জ্ঞানের উৎসটা 2টা বিষয় থেকে হয়। একটা হচ্ছে ওহীভিত্তিক জ্ঞান, যা আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত। আরেকটা জ্ঞান হচ্ছে মানুষের মস্তিষ্ক প্রসিত, দার্শনিক, ফিলোসফি, জ্ঞানী গুণী যারা পৃথিবীতে মানুষকে অ্যাডভাইস করেছে, উপদেশ দিয়েছে, গাইডলাইন দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে, তারাও দিয়েছে। এটা হলো মস্তিষ্ক প্রসিত জ্ঞান। আরেকটা জ্ঞান হয়, এটা হলো ওহীভিত্তিক জ্ঞান, যেই জ্ঞানের মধ্যে কোনো ভুল নাই। মানুষ যা বলে, চিন্তা ভাবনা করে বলে, তার চিন্তার মধ্যে ভুল হইতে পারে, সঠিক হইতে পারে, কিন্তু আল্লাহ যে ওহীভিত্তিক জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের মধ্যে কোনো ভুল নাই। কারণ মানুষের মধ্যে কাল আছে, মানুষের মধ্যে কাল 3টা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কিন্তু আল্লাহর কাছে কাল একটা। আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে গেলে সবই বর্তমান। মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইয়ালামু বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তো তিনি জানেন সবকিছু, যা আগে, আগ্রহ, পশ্চাৎ সবকিছু তার জানা, তার কাছে অতীত নাই। এই জন্য ওহীভিত্তিক জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য নাই। দেখেন, আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী পর্যন্ত যত নবী রাসূলগণ আসছেন সবাই কিন্তু ওহী জ্ঞান নিয়ে মানুষের কাছে দাওয়াত দিয়েছেন, প্রত্যেকেই দাওয়াত দিয়েছেন। এই কালিমা, আমরা যে কালিমা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াতটা সবাই দিয়েছে, শুধু শেষের অংশটুকু পরিবর্তন হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে শুধু শেষের অংশটা পরিবর্তন হয়েছে। কি, লা ইলাহা হচ্ছে মৌলিক শিক্ষা, আল্লাহ ছাড়া কোনো ইবানে। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম লা ইলাহা নিয়া। লা ইলাহার অর্থ অনেকে জানে না, অনেকে মনে করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু এটা সঠিক না। সঠিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। এইটুক জিনিস গত জুমায় আমি তাওহীদ সম্পর্কে 9টি তাওহীদের বিশ্বাসের 9টি শর্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব রিসালাতের বিষয় নিয়ে 8টি শর্ত নিয়ে আলোচনা করব। এজন্য রিসালাত বিষয়টা আমরা বুঝতে হবে, এটা নবী রাসূলগণের দায়িত্ব। নবী রাসূলগণ মানব জাতিকে হেদায়েতের জন্য পৃথিবীতে আসছেন। তারা সবাই ছিলেন মানব জাতির শিক্ষক। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূলগণ পাঠিয়েছেন তারা ছিলেন কি? ওয়াসতানিবুত তাগুত, তারা তাগুতের বিরুদ্ধে, শক্তির বিরুদ্ধে তিনি দাওয়াত দিয়েছেন। সমস্ত নবীরাই
ইসলামের দাওয়াত দিয়েছেন, তাগুতের বিরুদ্ধে করছেন, তাগুতকে অস্বীকার করেছেন। এইভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী পর্যন্ত, হ্যাঁ, যত নবীগণ আসছেন সব নবীরাই মানুষের দাওয়াত দিয়েছিলেন। মানে নবী রাসূলের প্রেরণের একটাই উদ্দেশ্য ছিল মানব জাতির হেদায়েত। আসলে আমরা তো জানি না। আর আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই কবর, কিয়ামত, পরকাল, হাসর নাসর, জান্নাত জাহান্নাম এগুলি তো আমরা জানি না, দেখি না। আমরা তো অদৃশ্য বিষয়ের প্রতি জ্ঞান, হ্যাঁ, এনেছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন তো তারাই যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনে। আমরা তো অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনিছি। আর ওইটা হচ্ছে শিক্ষক হচ্ছে এই অদৃশ্য বিষয়ের জ্ঞানের শিক্ষক হচ্ছেন নবী রাসূলগণ। তারাই আমাদেরকে জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। এই জন্য তারা হচ্ছে কর্ণধার, তারা জাতির কর্ণধার। আজকে আমাদের দেশে, হ্যাঁ, অনেক লোকেরাই কিন্তু দেখা যায় যে নবী রাসূলের শিক্ষার পরেও তাদেরকে শিক্ষাকে অপেক্ষা করে কোন লোক কি বলছে, কোন পীর সাহেব কি বলছে, কোন আলেম কি বলছে, কোন মুহাদ্দিস প্রফেসর কি বলছে, ওই সমস্ত বিষয় নিয়ে আমরা ভেবে আমরা কি করি, চিন্তা ভাবনা করি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে কোনো চিন্তা ভাবনা মুমিনের জন্য করার কোনো বিধান নাই। মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূল যা নিয়ে আসছে তাই করতে হবে, তার বাইরে কোনো চিন্তা করা যাবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসরের ৭ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনয়ন করে তাই আঁকড়ে ধরো, আর যা রাসূল নিষেধ করে তা থেকে বিরত থাকো। এজন্য রাসূল, নবী রাসূলগণ হচ্ছেন আমাদের শিক্ষক। হ্যাঁ, আমাদের শিক্ষক। শিক্ষক ছাড়া একটা জাতি শিক্ষা লাভ করতে পারে না। এই জন্য আমাদের শিক্ষক হচ্ছেন নবী রাসূলগণ। তারা মানব জাতিকে শিক্ষা দিয়েছেন যুগে যুগে। এখন বিশ্ব নবীর শিক্ষা, একজন নবী আসার পরে আরেকজন নবী আসে কেন আসে? একজন নবী আসার পরে আরেকজন নবী আসার তিনটা কারণ। একটা কারণ হচ্ছে আগের নবীর শিক্ষা বিলীন হয়ে গেছে, এই জন্য পুনরায় আরেকজন নবী আসা দরকার, তাই আরেকজন নবী আসছে। আমাদের নবীর শিক্ষা কি বিলীন হয়ে গেছে? আমাদের নবীর শিক্ষা কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব পূর্ববর্তী নবীগণ, একজন নবী আসছে, আরেকজন নবী আসার আগে তার এমন অনেক দেখা গেছে তার ওই সমস্ত শিক্ষাগুলি, তাওহীদের শিক্ষাগুলি বিলীন হয়ে গেছিল, তাই আল্লাহ আরেকজন নবী পাঠাইছিলেন। 2 নম্বর কারণ হচ্ছে পূর্ববর্তী নবী একটা যুগের জন্য, একটা দেশের জন্য, একটা এলাকার জন্য ছিলেন, আরেকজন নবী অন্য একটা এলাকার, অন্য একটা যুগের জন্য দরকার। হ্যাঁ, এইভাবে তৃতীয় নবী পড়ছে। আমাদের বিশ্ব নবী তিনি কোন যুগের নবী নন, তিনি কোন এলাকা ভিত্তিক নবী নন। হ্যাঁ, তিনি হচ্ছেন সমস্ত মানব জাতির কি নবী। তিনি কিন্তু কোন এলাকা ভিত্তিক নন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী জাইলুন, কুল ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ, হ্যাঁ, সমস্ত মানুষের জন্য আমাদের নবী আসছেন, সমস্ত মানব জাতির জন্য। এই জন্য বিশ্ব নবীর পরে আর কোন নবী আসার কোন সুযোগ নাই। 3 নম্বর কারণ হচ্ছে আগের নবীর শিক্ষা অসমাপ্ত ছিল, তাই আরেকজন নবী আসতে পারে বাকিটা সমাপ্ত করার জন্য। আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, তার শিক্ষা কোনো বিলুপ্ত হয় না, অসম্পূর্ণ ছিল না। হ্যাঁ, সমস্ত নবীরাই তাদের কিয়ামত, তাদের মৃত্যুর পরে তাদের নবুয়ত শেষ। আল্লাহ সমস্ত নবীদের নবুয়তকে মানসুখ করে দিয়েছেন, আর বিশ্ব নবীর নবুয়তকে কিয়ামত পর্যন্ত চালু করে দিয়েছে। কিয়ামা, যতদিন সূর্য পূর্ব দিগন্ত হতে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হবে, ততদিন বিশ্ব নবীর নবুয়ত পৃথিবীতে কায়েম থাকবে। এজন্য তারপরে আর কোন নবী নাই। নবী আসার যে 3টা কারণ, একটা কারণ আমাদের বিশ্ব নবীর উপরে পড়ে না, তাই তিনি হচ্ছেন বিশ্ব নবী। তার কর্মস্থল হচ্ছে বিশ্ব নবী, তিনিও কিয়ামত পর্যন্ত তিনি আমাদের নবী। তবে বিষয়টা হলো তিনি তো এখন নাই, তার দায়িত্ব, তার নবুয়তের দায়িত্ব কারা পরিচালনা করবে? রাসূল বলছে আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া। রাসূল মানে আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি। আজকে যারা আলেম আছে তাদেরই দায়িত্ব, যারা কোরআন হাদিস জানে বুঝে তাদেরই দায়িত্ব সঠিক দিন বুঝাবে। কিন্তু আমাদের দুঃখজনক হইল সত্য, আমাদের এক শ্রেণীর আলেমরাই আমাদেরকে গোমরাহ করছে, আলেমরাই আমাদেরকে বেদাতে নিয়ে নিয়ে যাচ্ছে, আলেমরাই আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে, আলেমরাই আমাদেরকে ভ্রান্ত পথে আপনাদের সন্ধান দিয়েছে। এই জন্য আমাদের অত্যন্ত পরিতাপ বিষয়। অথচ যে আলেমরা ছিল নবীর ওয়ারিস, আর সেই আলেমরাই ভ্রান্ত পথে মানুষকে পরিচালনা করছে। এই জন্য কিয়ামতের মাঠে এই সমস্ত ভ্রান্ত আলেমদের প্রথম কি করা হবে? জাহান্নাম উদ্বোধন করা হবে। 3 শ্রেণীর লোক দিয়া প্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে। একসঙ্গে এই সমস্ত বেদাতি আলেম যারা রাসূলের তরিকাকে বাদ দিয়ে নিজেরা তরিকা তৈরি করছে, তাদেরকে আল্লাহ প্রথম জাহান্নামে দিবে। আর এক শ্রেণীর দানবীর
যারা দান করেছিল মানুষ দাতা বলবে, এই জন্য তাদেরকে আল্লাহ কি করবে, জাহান নামে দিবে। তো এই জন্য বিষয়টা হলো আলেম প্রথম যাবে জাহান নামে, দাতা যাবে প্রথম জাহান নামে। এই হাজি হজ করতে মানুষকে জানানোর জন্য, মানুষ বাবা নেওয়ার জন্য এই সমস্ত হাজিদেরকে আল্লাহ প্রথমে জাহান নামে দিবে। এই জন্য আজকে আমাদের আলেম সমাজ যদি সঠিক সহি সুন্নাহ মোতাবেক আমাদের সমাজকে পরিচালিত করতো, হেদায়েতের কথা বলতো, তাহলে আজকে আমাদের মধ্যে এত বড় বিভ্রান্তি হইতো না। আমাদের মধ্যে এত বড় বিভ্রান্তি হইতো না। দেখেন ইসলাম এক, কোরআন এক, রাসূল এক, কিন্তু আমাদের মধ্যে 72টা ফেকরা, আমাদের মধ্যে 73টা ফেকরা। রাসূল বলছে বনি ইসরাইলের মধ্যে 72টা ফেকরা, আর আমার উম্মতের মধ্যে হবে 73 ফেকরা। আজকে আমরা এই ফেকরায় আমরা বিভক্ত হয়ে গেছি। এই জন্য দেখেন সবাই কিন্তু জান্নাতের রাস্তায় ডাকে, কিন্তু সঠিক রাস্তা কোনটা? সঠিক রাস্তা হচ্ছে যেটা নবীর রাস্তা, যেটা রাসূল গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনি অনুসরণ করবেন কাকে? আমি অনুসরণ করবেন রাসূলকে। আল্লাহর ইতাআত করবেন, রাসূলের অনুসরণ করবেন, আর অনুসরণ করবেন যারা আলেম, যারা সঠিক পথে হক পথে আলেম আছে তাদেরকে। এরপরে আল্লাহ কই যে ফাইন তানাজাতুহুম, যদি তার মধ্যে মতবিরোধ দেখা যায় তখন কি করবা? ফাইন ফাইন কি ভারতু ইলাল্লাহি ওয়া রাসূলি, যখন আলেমদের মধ্যেও দেখা দিব মতানৈক্য হয়, তখন আমাকে আপনাকে আল্লাহ রাস্তা দিয়েছেন, আল্লাহ এবং রাসূলের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তখন যদি কোনো বিষয়, কোনো আলেমদের মত যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, তখন তখন আমাদের কোরআন হাদিসকে গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে সেই সঠিক রাস্তা দিয়েছেন। আজকে আমরা এই সমস্ত ভুল বলত, আমরা এই বছর আমরা ভুল রাস্তায় আমরা পতিত হয়েছি, অথচ ইসলাম এক, কোরআন এক, হ্যাঁ হাদিস এক, সম্পূর্ণ এক ছিল। আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। আমরা যেন সঠিক দলে সঠিক রাস্তায় থাকি, এই জন্য আল্লাহ এতগুলি নবী পাঠাইছেন। নবীর শিক্ষা, রাসূলের শিক্ষা কিয়ামত পর্যন্ত বিলীন হবে না। দেখেন সমস্ত নবীদের কিতাব মানসুখ হয়ে গেছে, তাওরাত মানসুখ, জাবুর মানসুখ, ইনজিল মানসুখ, কিন্তু কোরআন আল্লাহ বলছে সূরা হিজরের 9 নম্বর আয়াত বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। দেখেন আল্লাহ যদি কোরআনের হেফাজতের দায়িত্ব না নিতেন, তাহলে এতদিন 1500 বছর কোরআন থাকতো না। কবে কোরআনকে বিকৃত করে রাখতো? এখন পারে না। এই সমস্ত বেদাতীরা, ইসলাম বিদ্বেষীরা কোরআনকে বিকৃত করা তারা পারে না। যদি পারত করতো, অনেক চেষ্টা করে। আপনারা জানেন তসলিমা নাসির কোরআন মাজিদের 2-3টা আয়াত সম্পর্কে যে মন্তব্য করেছিল, এই সমস্ত আয়াতগুলি বর্তমান সমাজে চলে না। এগুলি কি? একটা হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না, এই আয়াতটা পর্দার আয়াত। একটা হলো, আরেকটা আয়াত হলো যে মানে অর্থাৎ এই আয়াতটা অর্থ হইলো যে তোমরা মুমিনরা মুমিন পুরুষদের বলে দাও, হে রাসূল তুমি মুমিন পুরুষ নারী বলে দাও, মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন পর পুরুষ পর্দারি থেকে নিজেদেরকে হেফাজত করেন। তো এই জন্য এই সমস্ত পর্দার আয়াতগুলি সে বলছিল এগুলি এখন দরকার নাই, বর্তমানে সোসাইটি সময় পর্দার দরকার নাই। হ্যাঁ, কিন্তু দেখেন আল্লাহ কি করছে, আল্লাহ তারও যাচ্ছে উচ্ছেদ করছে। এই জন্য কেউ কিয়ামত পর্যন্ত কোরআনের একটা আয়াত বিকৃত করা তো দূরের কথা, একটা শব্দ বিকৃত করা দূরের কথা, একটা অক্ষর দূরের কথা, একটা নকশার পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই। যেহেতু আল্লাহ নিজেই কোরআনের হেফাজতকারী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহু লাহাফিজুন, আল্লাহ নিজেই কোরআনের হেফাজতকারী, এবং এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো কেউ মানুষ চেষ্টা করে কোরআনকে বিকৃত করতে পারবে না। সম্মানিত হাজিরিন, তো এই রিসালাতের দায়িত্ব আমাদের উপর, আলেম ওলামাদের উপর রাসূল রেখে গেছেন। আজকে আমরা এই রিসালাত সম্পর্কে জানি না। নবী রাসূল পৃথিবীতে কেন আসছেন, তাদের কাজ কি ছিল, তাদের মিশন কি ছিল, দেখেন নবী রাসূলরা কেমন লোক ছিলেন, তাদের গুণাবলী কেমন, নবী রাসূলরা কেমন ব্যক্তি ছিলেন। তারা অত্যন্ত সৎ, ন্যায়নিষ্ঠ, উদার, মানব দরদী, এই জাতীয় ধৈর্যশীল, এই জাতীয় চরিত্রের লোক ছিলেন একজন, এবং অত্যন্ত এই কি বলে সাহসী, হ্যাঁ এরকম ব্যক্তি ছিলেন নবীদের পক্ষে। এই সমস্ত গুণাবলীগুলি না থাকলে নবী হওয়া সম্ভব নয়। এজন্য নবীদের এই সমস্ত গুণাবলী যদি গেলেন, বিশেষ করে সততা, ন্যায়পরায়ণতা, ধৈর্যশীলতাই তাদের মধ্যে প্রধান ছিল। আল্লাহ এই সমস্ত নবীদের কারণে আজকে আমরা বিশ্বনবীর সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, তার দাওয়াতের কারণে আজকে 1500 বছর পরে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, এগুলি আমরা ধরে রাখতে পারছি। এই জন্য আল্লাহ এই রিসালাতের মাধ্যমে ইসলামের বিধানকে কায়েম রাখার জন্য এই সিস্টেমটা চালু করছেন। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম গত জুমায় লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। আজকে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে সাক্ষ্য দিতে হবে। আপনি সাক্ষ্য দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাক্ষ্য দিবেন। এই সাক্ষ্যটা দিতে হলে আপনাকে কতগুলি কোয়ালিটির অধিকারী হইতে হইব। সাক্ষ্য যায় মল্লে যায় কে হইতে হইতো না। এই জন্য সাক্ষ্য দিব কারা? সাক্ষ্য দিতে হলে তাকে যোগ্যতার দরকার। দেখেন, সাক্ষ্য বিষয়টা কিন্তু খুব কঠিন বিষয়। সাক্ষ্য দেওয়া ছাড়া কেউ মুমিন হতে পারে না। ইমানের রাসূলের সাক্ষ্য যদি না দেয় কেউ মুমিন হতে পারবে না। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে কখনো মুমিন হয় না যতক্ষণ না মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতি না দিবে। যেমনটা হয়েছিল আবু তালিবের বিষয়ে। আপনারা দেখেন, আবু তালিব রাসূলের জন্য কত চেষ্টা করেছে, ইসলামকে রক্ষা করার জন্য নিজের সারা জীবন শ্রম দিয়েছে। রাসূলের ছায়ার মতো রাসূলের কাজ করে। আবু তালিব যতদিন পৃথিবীতে ছিলেন, যতদিন পৃথিবীতে ছিল, রাসূলকে কেউ আক্রমণ করতে পারে না। সাথীর মতো ছায়ার মতো কাজ করেছে এবং বিশেষ করে পিতার দায়িত্ব পালন করেছে আবু তালেব। কিন্তু দেখেন, হ্যাঁ, সে রাসূলকে বিশ্বাস করতো, মনে প্রাণে বিশ্বাস করতো। রাসূল যে আল্লাহর নবী তার কোনো সন্দেহ ছিল না। কিন্তু তিনি মৌখিক স্বীকৃতি দ্বারাই। ইমানের তিনটা অংশ আছে। ইমানের মধ্যে তিনটা অংশ। একটা হইলো তাসদিক বিল কালব, অন্তরে বিশ্বাস। একটা হইলো ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি। একটা হইলো আমল বিল আরকান। একটা হইলো আমল বিল আরকান, আমলে পরিণত হয়। এই তিনটা বিষয়ের সমন্বয় ইমান। আবু তালিবের দুইটাই ছিল। আবু তালিবের দুইটাই ছিল। তার তাসদিক বিল কলব, আন্তরিক বিশ্বাস ছিল, এবং আমল বিল আরকান এটাও ছিল। সে ইসলামের জন্য অনেক কাজ করেছে, অনেক খেদমত করেছে। বিশেষ করে সিয়াবে আবি তালিবে, আবু তালিবের এই সিয়াবে আবু তালিব যে কারাগার যে বন্দী, এই রাসূলের সাথে 3 বছর জেল খাটছে। বাতিদার জন্য 3 বছর জেল কাটছে, বাতিদার দিনকে প্রতিষ্ঠার জন্য। তাহলে বোঝা গেল তিনি ইসলামের পক্ষেই ছিলেন। কিন্তু স্বীকৃতিটা দেয় নাই, মৌখিক স্বীকৃতিটা দেয় নাই। মৃত্যুর সময় যখন গনিয়ে আসলো, রাসূল বললেন চাচা, আপনি শুধু কালিমার স্বীকৃতিটা দেন, ইমানের স্বীকৃতিটা দেন, তাইলে আমি আপনার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। হ্যাঁ, আবু তালেব অনেক কিছু চিন্তা ভাবনা কইরা শেষ পর্যন্ত বললো যে দেখো বাতিজা এবং সমস্ত পৃথিবীর মানুষেরা, শোনো, আমি আমার পিতা আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপর মৃত্যুবরণ করলাম। আমি তোমার মিল্লাত গ্রহণ করলাম না। রাসূলের মিল্লাত আবু তালিব গ্রহণ না করে আবু তালিব তার পিতার মিল্লাত আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপর মৃত্যুবরণ করছে। তো দেখেন, রাসূল অনেক চেষ্টা করেও তাকে হেদায়েত দিতে পারে নাই, মৌখিক স্বীকৃতি দেয় নাই। তিনি বিশ্বাস করতেন, আমলও করতে, কিন্তু কি করে নাই, শুধু মৌখিক স্বীকৃতিটা দেয় না। যার জন্য আবু তালিব মুসলিম বলা যাবে, আবু তালিব কাফের। এবং সমস্ত ইমামরা বলছে যে আবু তালিব কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। সেই জন্য দেখেন, শুধু মৌখিক স্বীকৃতি দিলেই সে জান্নাতি হইতো তা করে নাই। আর অন্যদিকে দেখেন, আব্দুল্লাহ বিন উবাই, সে কিন্তু মৌখিক স্বীকৃতি দিচ্ছে, সে মৌখিক স্বীকৃতি দিচ্ছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার দিনে খুতবা দিত, তখন আব্দুল্লাহ বিন উবাই করতো কি, তার কয়েকদিন আগে গিয়া তিনি দাঁড়ায় যেতেন, রাসূলের পাশে দাঁড়ায় গিয়া বক্তৃতা দিতেন। ভাইয়ের আমার, আমরা একটা নিয়ামত পেয়েছি মদিনাবাসীরা, রাসূলের মতো মুহাম্মদের নতুন একজন আদর্শ মানুষ আমরা পাইছি, এটা আমাদের জন্য বিশেষ নিয়ামত। ভাইয়েরা, আপনারা রাসূলের খুতবা ভালো করে শুনবেন, ভালো করে মনোযোগ দিয়ে আয়ত্ত করবেন। বুঝা যাচ্ছে তখন আব্দুল্লাহ বিন উবাই কত হিতাকাঙ্ক্ষী ছিল রাসূলের পক্ষে সবাই গাইতো, এবং সে কালিমা প্রকাশ্যে কালিমা বলতে, কিন্তু তার অন্তরে ছিল না তাসদিক বিল কালব, তার অন্তরে ঈমান ছিল না। সে 1000 বারও কালিমা মুগ্ধা স্বীকার কইরো সে কাফের জাহান্নামী হইল। এজন্য ঈমানের 3টা বিষয়। একটা হইলো মৌখিক স্বীকৃতি, একটা হলো আন্তরিক বিশ্বাস, একটা হলো আমাল সালেহ। 3টাই জরুরি, একটা ছাড়া আরেকটা কাজ হবে না, 3টাই লাগবে। আবু তালেবের 2টাই ছিল, কিন্তু মৌখিক স্বীকৃতি ছিল না। যদি মৌখিক স্বীকৃতি দিত, আবু তালেব মুসলিম হয়ে যেত। এই জন্য ঈমান বুঝতে হলে, হ্যাঁ, এই জন্য দেখেন এই স্বীকৃতিটা দিতে হবে। আমরা কি করি, আমরা এই ঈমানের স্বীকৃতি কেমনে দেই? আমরা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা বলি যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হলো আল্লাহর গোলাম আবদুহু, পরে বলি রাসূল। এখানে যে আল্লাহর গোলাম না হইতো তাইলে একটা রাস্তা হইলে বিরাট সমস্যা হইলে, এই ব্যাখ্যা আমি পরে করবো। দেখেন, আবদুহু রাসূলুহু আমরা কি হিসাবে স্বীকৃতি? প্রথমত মুহাম্মদ হলো আল্লাহর গোলাম, দ্বিতীয়ত রাসূল। এই জন্য যখন নামাজের মধ্যে আমরা দুরূদ পড়ি না, নামাজে আমরা দুরূদ পড়ি, আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দুরূদ পড়ি না? তো রাসূল কি করছে? রাসূল তো দুই পড়ছে। রাসূল কি আরেকটা পড়ছে নাকি? রাসূল তো বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। তো এই রাসূল পড়ছে, তো নিজের উপর কি নিজে পড়ছে না? এখানে ব্যাখ্যাটা হয়েছে, রাসূল যখন দুরূদ পড়ছে তখন রাসূল নবী হিসাবে পড়ে নাই,
রাসূল আব্দুল, রাসূল একজন গোলাম হিসাবে নবীর কাছে করছে, রাসূল একজন সাধারণ মানুষ হিসাবে তিনি মুহাম্মদকে নবী হিসাবে তিনি দুরূদ পড়তে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা তখন পড়তো, তখন রাসূল একজন সাধারণ, রাসূল তো আমাদের মতোই ছিল, রাসূল তো আমাদের মতোই একজন মানুষ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল বলছে আমি তোমাদের মতোই একজন মানুষ, ইউহা ইলাইয়া, পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে আসে না। অতএব তিনি একজন বাশার ছিলেন, তিনি একজন মানুষ ছিলেন, সেই হিসাবে মানুষ হিসাবে রাসূল, নবী হিসাবে মুহাম্মদ, আর নবী হিসাবে তিনি, এই জন্য রাসূল দুরূদ পড়তেন সময় মানুষ হিসাবে পড়তেন, আল্লাহর গোলাম হিসাবে পড়তেন, আর নাইলে তো নিজের দুরূদ পড়া যায়। আমি কি আমার দুরূদ পড়তে পারবো? বিষয়টা এখানে। এখন বেদাতিরা দেখেন কি একটা কয়, বেদাতিদের প্রতি প্রশ্ন হলো যে রাসূল কি কোনোদিন এই দুরূদ পড়ছে নাকি, আপনাদের পড়েন? আমি একদিন কাউরাপাড়া এক মসজিদে নামাজ পড়ছি, জুমার খুতবার মধ্যে একজন বয়ান দিল, শুনলাম উনি বলতেছে আমরা দেখেন আমরা যা করি রাসূল সব করছে না, আমরা যা করি রাসূল যা মানে আমরা যা করি সব রাসূল করছে না, আমরা যে দুরূদ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা কি রাসূল পড়তে কোনোদিন? তাহলে এটা কি বেদাত না? এরকম বলতেছে। আসলে সে জানে না রাসূল নিজেই দুরূদ পড়তেন, এবং রাসূল এটা নিজেই দুরূদ যখন পড়তেন এটা তখন রাসূল হিসেবে পড়তেন না, তখন আল্লাহর গোলাম হিসেবে পড়তেন। এই বিষয়গুলো সূক্ষ্ম বিষয়গুলো জানা দরকার। বিষয়টা হলো এইভাবে আমরা স্বীকৃতি দিব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আমরা যে কালেমা পড়ছেন, আজকে দেখা যায় কালেমা পড়ার পরেও আমাদের ঈমানের মধ্যে কমতি আছে, আমলের মধ্যে কমতি আছে। আমরা অনেক সময় আমাদের ভালো লাগে না, ঈমানের কথা ভালো লাগে না, আমলের কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না। তার কারণ কি? কারণ হচ্ছে আপনি যে শাহাদা করছেন, আপনি যে সাক্ষী দিচ্ছেন, শাহাদাটা সঠিক হয় নাই। এই জন্য শাহাদা সাক্ষী দিতে হইলে শর্ত লাগে। আপনি যদি কোর্টে একটা মামলা হয় আর একটা সাক্ষী নেন, একটা ছোট একটা বাচ্চারা নিয়ে সাক্ষী নেন, মানবো কেউ মানতো না। এবং একটা পাগলকে নিতেন, একটা পাগলকে নিয়ে দাঁড় করে যে এটা আমার সাক্ষী, তাইলেও মানতো না। এই জন্য সাক্ষীর জন্য শর্ত আছে। সাক্ষী শর্ত হইলো যে সাক্ষী সুস্থ হইতে হইব, প্রাপ্তবয়স্ক হইতে হইব, জ্ঞান বুদ্ধি থাকতে হইব, এবং কিন্তু ইসলামের মধ্যে রাসূল কিন্তু সাক্ষী দিবেন 9-8টা শর্ত আছে। এই 8টা শর্ত না জানি না যদি সাক্ষী দেন আসলে তো কাম হইতো না। আপনাকে বুঝতে হবে এই 8টা শর্ত আপনার জানিনা বুঝতে তারপরে সাক্ষী দিব। 1 নম্বর শর্ত হলো ইলম। আমি কয়টা শর্ত বলবো? 8টি শর্ত। রাসূলের প্রতি ঈমানের মোট কয়টা শর্ত বলবো? 8টি শর্তের একটা শর্ত হলো ঈমান, ওই একটা শর্ত হলো ইলম, জ্ঞান। জ্ঞান ছাড়া, আপনি যদি জ্ঞান না থাকে, ইসলামের জ্ঞান না থাকে, রাসূল সম্পর্কে ধারণা না থাকে, আপনি যতই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাম হইতো না। আপনি রাসূল বুঝতে হবে, রাসূল কি জিনিস, রাসূল কি মানুষ না জিন না দেওদানব না ফেরেশতা, এটা বুঝতেই পারবেন। এটা না শিখিয়া আমি আন্তর্জাতিক আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য 1 নম্বরের শর্ত হইলো রাসূলকে শাহাদা দিলে 1 নম্বরের শর্ত হলো ইলম লাগবো, জ্ঞান লাগবো। আচ্ছা 1 নম্বরের শর্ত দেখো কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, আল্লাহ কি করতে বলেন? আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়া খাতামান নাবিয়্যিন, অর্থাৎ তিনি কোন পুরুষের পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন। দেখেন রাসূলের ছেলেরা ছিল ছোটবেলায় মারা গেছে, 4 মেয়ে ছিল, তারা পরে মারা গেছে। রাসূলের জীবন দশায় 3 জন মারা গেছে, মৃত্যুর পরে 1 জন মারা গেছে। তো রাসূলের ছেলে বাচ্চা ছিল না, একেবারে শিশু সময় মারা গেছে। তাহলে বলতেছে আল্লাহ সূরা আহজাবের 40 তোমার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। হ্যাঁ, তিনি হচ্ছেন তোমাদের কোন পুরুষের পিতা নন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন নবীদের শেষ নবী। অতএব পৃথিবীর কোন মানুষের জন্য জায়েজ নাই, কোন মানুষের জন্য নাই রাসূলকে আব্বা ডাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা এরকম বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা মুহাম্মদ বলা যাবে না। আব্বা রাসূল বলা যাবে না। পৃথিবীতে বেটাতেরা কি করে? তাদের সাহেবদেরকে, তাদের পীরদেরকে, তাদের খাজাদেরকে বাবা ডাকে, খাজা বাবা, পীর বাবা, এমুক বাবা, এমুক বাবা। কিন্তু আল্লাহ এখানে নিষেধ করে দিয়েছে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, রাসূল তোমাদের কোনো পিতা নয়। রাসূলকে তোমরা কেউ পূজা এই 4 জন ছাড়া আর কোন মানুষ পৃথিবীতে পিতা আব্বা ডাকতে পারবে না। রাসূলের আব্বা ডাকার জন্য 4 জন মানুষ, রুকাইয়া, কুলসুম, তারপরে জয়নব, রুকাইয়া, কুলসুম, ফাতেমা। এই 4 মেয়ে ছাড়া রাসূলকে পৃথিবীতে কেউ আব্বা ডাকা জায়েজ নাই। আব্বা কেউ ডাকতে পারবে না। আমি যদি কোন আমার রাসূল মুহাম্মদ আব্বা, আমাদের রাসূল না, আব্বা বলা যাবে না। আব্বা বলার জন্য নাই যায়, এই জন্য আল্লাহ বিশেষ করে দিচ্ছে রাসূল তোমাদের কোনো পিতা নয়। অতএব অনেকে দেখবেন খাজা বলবে পিতা ডাকে, তুমি কিসব বাবা, কিন্তু এই জন্য আল্লাহ সতর্ক করছে নবী তোমাদের কোনো পিতা না, নবীর বাবা আব্বা ডাকুন যাইতো না।
দুই নম্বর জ্ঞান হচ্ছে নবী সম্পর্কে আপনি কি নিবেন। এক নম্বর জ্ঞান হলো রাসূলকে দিতে বলা যাবে না। দুই নম্বরের জ্ঞান হচ্ছে যে রাসূল কোন এলাকা ভিত্তিক, কোন অঞ্চল ভিত্তিক, কোন দেশের ভিত্তিক নবী ছিলেন না। রাসূল ছিলেন সারা পৃথিবীর নবী। হ্যাঁ, রাসূল কোন আঞ্চলিক নবী ছিলেন না। এই জন্য রাসূল ছিলেন সারা বিশ্বের নবী। এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। যেমন আগেকার মুসা আলাইহিস সালাম একটা এলাকার নবী ছিলেন, ঈসা আলাইহিস সালাম একটা এলাকার নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবীরই একটা এলাকা ভিত্তিক। কিন্তু বিশ্ব নবী কোন এলাকা নাই, তিনি কোন অঞ্চল নাই, তিনি হচ্ছেন সারা বিশ্বের নবী। এই বিশ্বাসটা আপনার রাখতে হবে। তিন নম্বরে যে বিশ্বাসটা করতে হবে ইমানের, মানে ইলমের মধ্যে তিন নম্বর বিশ্বাসটা করতে হবে, সেটা হলো রাসূল কোনো নির্দিষ্ট সময়ের জন্য না। যেমন মুসা ঈসা আর একটা নির্দিষ্ট সময়ের নবী ছিল, রাসূল হচ্ছে কিয়ামত পর্যন্ত নবী। এবং ঈসা আলাইহিস সালাম আপনারা জানেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আসবেন। তিনি কি নবী হিসাবে আসবেন? তিনি নবী হিসাবে তিনি আসবেন উম্মত হিসাবে। এবং রাসূল বলছেন যে এখন লাউ কানা মুসা হাইয়ান লাইত্তেবা, যদি মুসা এখন বাচ্চা থাকতো, এখন রাসূল বলছে মুসা যদি এখন বাচ্চা থাকতো, আমার আনুগত্য ছাড়া তার কোন গত্যন্তর ছিল না। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাওরাতের একটা পাতা পড়ছিলেন, তাওরাতের পাতা বইরা রাসূলকে দেখাইছিলেন, ইয়া রাসূলুল্লাহ এটা তাওরাত। তো রাসূল খুব রাগ করলেন, ওমরের প্রতি। রাগ করে বললেন, এই হাদিসটা বললেন, ওমর এখন যদি মুসা বাচ্চা থাকতো, তাহলে মুসা আমার উম্মত হইতো, আমার জন্য আমার কাছে আনুগত্য করা তার জন্য ফরজ হয়ে গেছে। অতএব সমস্ত রাসূল কোন এলাকা, কোন ভিত্তি, সময় ভিত্তিক নবী না। তিনি নবী হচ্ছেন কিয়ামত পর্যন্ত। যতদিন সূর্য পূর্ব দিগন্ত হতে উদিত হয়ে পশ্চিম দিগন্ত অস্তমিত হবে, ততদিন তিনি নবী থাকবেন, রাসূল থাকবেন। এই হলো। আর শেষে আরেকটা বিশ্বাস করবেন ইলমের। এক নম্বর ইলমের চারটা কথা বলতেছি। 4 নম্বর ইলম হচ্ছে নবী রাসূল, নবী ছিলেন মানুষ। আমাদের সমাজে অনেকে জানে নবীর কি কয়, নূর কয়, নূরের নবী। আবার নবীর ফিরিস্তা কয়, কে রে? নবীর গুণা নাই, ফিরিস্তার গুণা নাই, নবীর তো কোনো গুণা নাই। নবীর, আমাদের বিশ্ব নবীর আগের গুণাও শেষ, পরের গুণাও শেষ। অতএব তারা এই যুক্তি দেয়, যারা বলে যে এই নবী তো মাসুম, এই জন্য তারা নূরের তৈরি বলে এবং ফিরিস্তা বলে, এরকম বলে। আসলে মানুষের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম মর্যাদা বেশি না নবী ফিরিস্তার মর্যাদা বেশি? ফিরিস্তার চেয়ে বেশি মর্যাদা হচ্ছে মানুষের, যদি মানুষটা ইমান এবং আমল থাকে। অতএব মানুষ, রাসূল মানুষ ছিলেন, এই বিশ্বাস করতে হবে। রাসূল নূরের ছিলেন না, রাসূল নূরের ছিলেন না, রাসূল মানুষ ছিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরা কাফের 110 নম্বর আয়াত। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। সূরা কাফের 110 নম্বর আয়াতে বলছে, হে নবী, কুল আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, আনা বাশারুম মিসলুকুম, আমি একজন মানুষ, আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আছে, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। হ্যাঁ, আসলে আমি তোমাদের মতোই একজন মানুষের পার্থক্য হচ্ছে এই যে আমার কাছে কি আছে, ওহী আছে, আর তোমাদের কাছে ওহী আসে না, এইটুকু পার্থক্য। এখন কেউ যদি বলে যে বিশ্ব নবী ছিলেন এই নূরের তৈরি, এরকম বলে না, নূরে মোহাম্মদ, দেখবেন বেদাতীরা বলে, যারা বিশেষ করে সুফিরা বলে নূর নবী বলে, রাসূলকে নূর নবী বলে, তিনি নাকি নূরের তৈরি। এই জন্য আসলে এই সমস্ত আপনাকে শিখতে হবে। এক নম্বরের ইলম হচ্ছে আপনাকে বুঝতে হবে রাসূল নূরের ছিলেন না, রাসূল মাটির ছিলেন। যেহেতু এখানে কোরআনের আয়াত, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বাশারের ব্যাখ্যা হচ্ছে মানুষ, আমি তোমাদের মতো মানুষ। তবে আমাদের মতো মানুষ বলতে আমরা গুনাহ করি, রাসূল গুনাহ করতেন না। আমরা সাধারণ লোক, রাসূল অসাধারণ লোক। আমরা পাপ করতে পারি, নবী রাসূল পাপ করতে পারতো। যেখানে ইউহা ইলাইয়া, পার্থক্য হচ্ছে আমাদের কাছে ওহী আছে, তার রাসূলের কাছে ওহী আছে, এই পার্থক্য। কিন্তু তিনি জন্মগত ভাবে তিনি মানুষ ছিলেন। আমরা যেভাবে মাতৃগর্ভের থেকে পৃথিবীতে আসি, তারাও এইভাবে মাতৃগর্ভ হইয়া পৃথিবীতে আসে, কোনো পার্থক্য নাই। আমরা যে খিদা লাগলে খাই, দুঃখ পাইলে কাঁদি, আনন্দ হইলে হাসি, তারা এরকমই ছিলেন, নবী মানুষ ছিলেন। এই বিশ্বাস করতে হবে। এই জন্য আপনাকে যদি ঈমান আনতে হয় রাসূলের প্রতি, 8টা সাক্ষী দিতে হবে। এক নম্বরে হইলো 8টা শর্ত। এক নম্বর শর্ত হলো ইলম, 2 নম্বরের শর্ত হলো ইয়াকিন। ইয়াকিনের সাথে, ইয়াকিন বুঝেননি আপনারা? ইয়াকিন মানে হচ্ছে ঈমান অর্থ বিশ্বাস, ইয়াকিন অর্থ বিশ্বাস। ঈমান অর্থ বিশ্বাস, ইয়াকিন অর্থ হলো দৃঢ় বিশ্বাস। দেখেন, আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। কেউ যদি আজ একজনকে কয় যে ভাই, হ্যাঁ না
একটু বিষ আছে, আমি 50 টাকা বিষ আনছি। আমি বলছি মানুষে কয় বিষ খাইলে বলে মরে, আসলে কোনদিন পরীক্ষা করে দেখলাম না ভাই, আমি খাই দেন চাই এটা বিষ খাইলে কি মানুষ মরে নাকি দেখি। দুনিয়া কোনো মানুষ রাজি হবে না, কারণ তার এটার প্রতি একই আছে, এটার প্রতি তার একই না, জানে বিষ খাইলে মরবো, এটা খাইতো না। কিন্তু সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষ পান, এই যে কেউ বিশ্বাস করে না, কেউ একই করে না, খাইতে সমান। কিন্তু ওইটা এটা একই করছে, এই জন্য কেউ কেউ যদি বলেন যে ভাই 30 টাকা একটু দেন খাইতো না, এটা হলো একই একই না। আর ইমান যদি বলি ইমান হলো বিশ্বাস করা, আর একই হলো অন্তর থেকে দৃঢ় বিশ্বাস করা। এই জন্য 2 নম্বরের শর্ত হচ্ছে আপনি রাসূলকে দৃঢ় বিশ্বাস করতে হবে, একইনের সাথে এমন বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এমন বিশ্বাস করবেন যে এই বিশ্বাসের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। দেখেন একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে হিশাম, বুখারী শরীফের 6632 নম্বর হাদিস, বুখারী শরীফের 6632 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে হিশাম হাদিসটি বর্ণনা করেন, একবার আমরা রাসূলের সাথে একসাথে ছিলাম, এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে রাসূল চলতেছে, ওমরের হাতে হাত ধরে রাসূল হাঁটতেছে। এর মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনাকে আমি কত ভালোবাসি? আমি আমার জীবনটা স্যার, আমার জীবনটা সারা যা আছে, আমার ধন সম্পদ ছেলে মেয়ে সবকিছু চাইতে ইয়া রাসূলুল্লাহ আপনাকে মিস বলে। রাসূল বলেন, ওমর না হইল না, তুমি ইমানদার হইছো না, তুমি ইমানদার নাই। এবার ওমর বুঝতে পারছে কোথাও ফাঁকা আছে, কোথাও ভুল আছে। এবার পরবর্তীতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের সর্বস্ব, আমার সন্তান সন্ততি, আমার টাকা পয়সা ধন দৌলত সবকিছু, এমনকি আমার আত্মার চাইতেও আত্মাকে বেশি ভালোবাসি। তখন রাসূল বললেন, আল্লাহ আল্লাহ, এখন ঠিক আছে। তখন রাসূল একটা হাদিস বলছিলেন, হাদিস বর্ণনা করতেন, এই হাদিসটা বুখারী শরীফের 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তখন এই কথা পরিপ্রেক্ষিতে রাসূল এই হাদিসটা বর্ণনা করতে, বুখারী শরীফের কিতাবুল ঈমানের প্রথম পৃষ্ঠায় 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউই মুমিন হবে না হাত্তা তাকুনা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না সে তার পরিবার পরিজন সন্তান সন্ততি ছেলে মেয়ে সবকিছু চাইতে আমি মুহাম্মদ তার কাছে বেশি প্রিয় না হবো, এতক্ষণ মুমিন হবে না। এই জন্য বুঝতে হবে আপনাকে একইনের সাথে কি করতে হবে, সাক্ষী দিতে হবে একমাত্র রাসূল আমার জীবনের সবকিছু, আমার জীবনের চাইতেও বেশি মহব্বত করতে পারে রাসূলকে। 3 নম্বর, তারপরে 2 নম্বর, 3 নম্বর হচ্ছে, হ্যাঁ 3 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে এই কি বলে, 3 নম্বর হচ্ছে সততা, যেটাকে সিদ্ধ বলা হয়, সত্যবাদিতা। আপনি সততার সাথে রাসূলকে ভালোবাসতে হবে, এবং ভালোবাসা মানে কি করতে হবে, স্বীকৃতি হবে, ইমানের স্বীকৃতি হবে সত্যায়নের সাথে। হ্যাঁ, যেমন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন উহুদের তবুকের যুদ্ধে যায়, আমরা জানেন এই ঘটনাটা, অনেকে হয়তো জানেন। তবুকের যুদ্ধের সময়, এই সময়টা ছিল অত্যন্ত দুর্যোগপূর্ণ সময়, এই সময়টা ছিল অত্যন্ত দুর্যোগপূর্ণ সময়। দুর্যোগ বলতে খুব খারাপ ছিল, খুব গরম ছিল, জুন মাস। দ্বিতীয়ত এই সময়টা ছিল খেজুর কাটার সময়। এই যুদ্ধে অনেক সাহাবীরা, কিছু দুর্বল চিত্তের সাহাবী ছিল, মুনাফিক টাইপের সাহাবী, যারা গা ঢাকা দিল, বিভিন্ন অজুহাত গাইলো, আমার এই সমস্যা এই সমস্যা। এইখানে অনেক লোক, প্রায় 60-70 জন লোক এই যুদ্ধে যায় নাই। রাসূল যখন যুদ্ধের থেকে, তবুক যুদ্ধের থেকে ফিরে আইছে, এই মুনাফিকের বাচ্চারা তারা গিয়া এক একজন এক এক অজুহাত হয়ে গেছে, আবার একটা একটা সিআই দিকে, অসুবিধা নাই। রাসূলের কাছে মিশা কথা কইলে কোনো সমস্যা নেই, তো কেরে ওই রাসূল, তুমি তো মিশা কথা কইবে, কি রাসূল জানবো? যখন তুমি মিশা কথা কইয়া রাসূলকে কইবা, তখন রাসূল কবে ঠিক আছে, আল্লাহ তোমার মাফ করো, তোমার লাগে ইস্তাগফার করবো, তোমার লাগে ইস্তাগফার করবো, বলবো আল্লাহ তোমার মাফ করো। আর রাসূল যদি ইস্তাগফার করে, তুমি মাফ পাইয়া দেবে না, দেখ কি শয়তান নিয়ে বুদ্ধি দিছে। রাসূল যদি ইস্তাগফার করে তো তোমার আর মাফ করতো না। রাসূল কি বলে, আল্লাহ তোমার মাফ করো, তুমি মাফ পাইলে না, অতএব এখানে মিথ্যা কথা বলার সমস্যা নাই। তাই তারা কি বলে, ওই সমস্ত মুনাফিকরা এক একজন এক একজন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা রসুল না পেলে বিরুদ্ধে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দায়িত্ব দিয়েছিলাম, আমার মা বউটার অসুবিধা ছিল, এই বউটার অসুবিধা ছিল, আমার এই অসুবিধা ছিল। এইরকম এক একজনে এক একটা অজুহাত দিয়া 60-70 জন মুনাফিক সবাই অজুহাত দিয়ে পার হয়ে গেল। 3 জন সাহাবী ছিল ইমানদার, একজন নাম ছিল কাব বিন মালিক, হেলাল বিন উমাইর, মুরারা বিন রুবা। 3টা সাহাবীর নাম মনে রাখবেন, কে মনে রাখবেন জানেননি? এই 3টা সাহাবীর নামে কোরআনে আয়াত নাযিল হয়েছে।
কত বড় দামি ইমানদার ছিল এই তিন সাহাবী। মালিক, কাব বিন মালিক, তারপরে হইলো হেলাল বিন উমাইয়ের, আর মুরারা বিন রুবাই, রুবাইয়া, রুবাই, এই তিনজন সাহাবীর নামে কোরআনের সূরা তওবা, যে সূরার মধ্যে কি নাই, বিসমিল্লাহ নাই, 10 নম্বর সূরা, সূরা তওবার 118 নম্বর আয়াত মধ্যে তিনজনের লাগি বলা হয়েছে। এই তিনজন রাসূল কি করছে? এই তিনজন বলছে না আমরা মিথ্যা কথা কইতাম না, যা হইব সবাই তো মিথ্যা কথা বলছি, আর আমরা তিনজনে মিথ্যা কথা বলতাম না, গিয়ে সত্য কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার ইচ্ছা ছিল কিন্তু দেখেন পরে শয়তানের ফেরে বইরা এই যাই যাই করে আমি আর যাওয়া হইলো না। এই তিনজন সত্যি ঘটনা বলছে, আর বাকি সবাই মিথ্যা কথা কয়ে ভালো হয়ে গেছে, মাত্র কিলো এনেছে। এই তিনজন মিথ্যা কথা কইছে না, সত্য কথা কইছে। এবং রাসূল এই তিনজনকে বয়কট করতে সমস্ত সাহাবীদের বলেছে তাদের সাথে কেউ কথা বলবা না, তাদের সাথে কোনো লেনদেন করবা না, একেবারে সামাজিক ভাবে বয়কট করছে। এদিকে তারা এমন একটা শাস্তির মধ্যে পড়ছে, 50 দিন হয়ে গেছে, তাদের সাথে কেউ কথা বলে না, তাদের সাথে কেউ কথা বলে না, কোন আদান প্রদান করে না। এটা কত কষ্টের জীবন। 50 দিন পরে আল্লাহ আয়াত নাযিল করছে, বলছে এরাই সঠিক, এরাই সঠিক। এবং পরবর্তীতে 19 নম্বর আয়াত বলে দিতে, ইন্নাল্লাহ মা সাদিকুনা সাদিকিন, তারপরে বলছে 19 নম্বর আয়াত, ইন্নাল্লাহ কুলু মা সাদিকিন, আল্লাহ সত্যবাদীদের সাথে থাকে। এই সত্যবাদী এই তিনজনকে বলছে, আল্লাহ তখন বলে দিচ্ছে এই তিনজনই সত্য, আর বাকি তারা সব নবী, সব মিথ্যা কথা কয়ে গেছে, এরা কিন্তু বলে নাই। দেখেন এদের তওবা কবুল হয়েছে, আল্লাহ বলছে যে তাদের তওবা কবুল হয়েছে 50 দিন পরে রাসূল তাদেরকে গ্রহণ করছে। দেখেন সত্যিকারের সত্য কথা বলার কি প্রমাণ। তাছাড়া এই জন্য সত্য আসছে তো ইঞ্জি আলকুল গেলে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এই জন্য সত্যায়ন করতে হবে, ইমানের সাক্ষী দিবেন, সততা থাকতে হবে, ভিতরে সততা থাকতে হবে। যদি সততা না থাকে, আপনি যদি মিথ্যার আশ্রয় নেন, তাই এই ইমানের কোনো আপনার কোনো ভ্যালু নাই। দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন তিনি কত সত্যবাদী ছিলেন। যখন রাসূল মেরাজ থেকে আসলেন, পরের দিন যখন কাবার চত্বরে আলোচনা করতেছে, আবু জাহেল হাসতেছে, হাততালি দেয়, এতদিন যে আমি একলা একলা পাগল পেয়েছিলাম, আজকে বুঝলাম আজকে সবাই কইব পাগল। এক রাইতে বেলা কাবার থেকে জেরুজালেম গেছে, আবার একদিনে যাই বলছে, তো পাগল ছাড়া কেউ বুঝতে পারতো না। এবার তিনি কি করলেন, সবাই ডেকে আনলেন। এবার ওইটাতে এক কাম করো, এ আবু বকরের ডাকো, আবু বকরের ডেকে আনো। আমি যে প্রত্যেকদিন মোহাম্মদের পাগল কই, আজকে আবু জাহেল কিনা আজকে ওই আবু বকর বুঝুক মোহাম্মদের যে মাথা নষ্ট হয়েছে। আবু বকরের কাছে আছে, বলতেছে আবু জাহেল বলতেছে যে শোনো মোহাম্মদ কি বলে শোনো, এক রাইতে নাকি কাবার থেকে মক্কা থেকে জেরুজালেম গেছে, আবার রাইট শেষ হওয়ার আগে গায়েব হচ্ছে। এটা কি বিশ্বাসসম্মত কথা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছিলেন হ্যাঁ এরকম, এটা তো পৃথিবীতে কাছের একটা দেশ, একটা দূরের কথা আমি বিশ্বাস করি, প্রত্যেকদিন আরশে আজিম থেকে আল্লাহর কাছে খবর আছে, ওইটাও বিশ্বাস করি। একমাত্র আবু বকর তিনি নির্দ্বিধায় বিশ্বাস করেছিলেন। এই জন্য আবু বকরকে রাসূল বানিয়েছিলেন সিদ্দিক। এই জন্য আপনাকে সত্যতার সাথে রাসূল যা বলে সত্য বলে, এটা আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এই আকীদা, এই সত্যের উপর আপনাকে সাক্ষী দিতে হবে। আপনারা আরেকটা ঘটনা শুনলে বুঝবেন, যখন মক্কা বিজয় হবে, তখন রাসূল সাহাবীদেরকে বলছিলেন যে তোমরা একটা কাজ করো, আমরা তো মক্কা জয় করতে যাবো, মানুষ মারতাম চাইতাম না, আমরা তো উদ্দেশ্যই না মক্কার মানুষ মারবো, আমি বুঝি মক্কারা দখল করা, কিন্তু আমরা যে মক্কা বিজয় করবো এই কথাটা কেউ কইও না, কেউ জানায় না। তাহলে জানাইলে কি হইব, ইসলামের মধ্যে সংঘর্ষ হইব, মারামারি রক্তকরণ হইব, এটা আমি চাই না। তোমরা এই খবরটা কেউ কইও না। তো রাসূলের সাহাবী ছিল বদরি সাহাবী, নাম ছিল হাতিব ইবনে বালতা, নামটা মনে রাখবেন, হাতিব ইবনে বালতা। তিনি বদরের যুদ্ধের সাহাবী ছিলেন, অনেক দামি সাহাবী। তিনি চিন্তা করলে রাসূলের না করলে পড়ছে, রাসূলের না করলে পড়ছে, আমার আত্মীয় স্বজন আছে, যদি খবরটা পেয়ে দেয় তাহলে আমার আত্মীয় স্বজনের প্রতি একটু সহানুভূতি যাই। আবু জাহেল, আবু সুফিয়ান, আবু সুফিয়ান আমার আত্মীয় স্বজন একটু দেখাশোনা করবো। তাই এই যে হাতিব ইবনে বালতা সে একটা চিঠি লিখিয়া মদিনা থেকে পাঠাই দিল, একটা মহিলা দিয়া পাঠাইলো, আবুটা দিয়া এই মহিলায় গিয়া তিনি রাউজে খাট, মদিনা থেকে রাউজে খাট পর্যন্ত চলে গেছে। তারপরে জিবরিল এসে রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন এই মক্কা বিজয়ের খবর যে মক্কায় যাইতেছে, এই খবর কি আপনি রাখেন? বলে না, যে এইরকম একটা মহিলা যাইতেছে, এই মহিলার কাছে একটা চিঠি আছে, এই চিঠি লইয়া যায় মদিনা মক্কায় যায়, ওই মক্কা বিজয়ের খবর দিবার লাগি। আপনি তাকে কি জানেন? রাসূল আলীকে বলেন, আলীরে বললেন তুমি তাড়াতাড়ি যাও। আলী আর দুই লোক নিয়ে গেলেন। ওইখানে যাওয়ার পরে
আলী রাদিয়াল্লাহু তাআলা রজে খাট, নাম হলো রজে খাট। ওইখানে তিনি যাওয়ার পরে একটা মহিলারে পাইলেন, পাওয়ার পরে মহিলারে চেক দিলেন। মহিলা আল্লাহর কিছু কিলা, আল্লাহর কিরা পছন্দ করে আমার কাছে দিবি নাই। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাই সত্যি করে কও, আমি তার কাছে আইছি, তার কাছে আরেকটা খবর আছে, তুমি তাড়াতাড়ি সত্যি কথা বল। হ্যাঁ, আর দুনিয়ার সব মিথ্যা হইতে পারে না, তুমি কথা মিথ্যা হইতে পারে না। তুই যদি স্বীকার না করো, আমি তোর সমস্ত শরীর চেক করবো। যদি শরীর চেক করে না ভাই, তোর সমস্ত শরীর টুকরা টুকরা করে তোর শরীরের দিকে তাকিয়ে রাখতে পারতো দিবি। তারপরে বেডি বুদ্ধি উপায় নাই, খুব আর বিদ্যুৎ দিদি বা বলে দিচ্ছি। দেখেন, এতটা বিশ্বাস করতো আলী, দুনিয়ার সব মানুষের কথা বিশ্বাস মিথ্যা হইতে পারে, বিশ্বনবীর কথা মিথ্যা হইতে পারে। এইভাবে আমি সত্যায়নের সাথে এই স্বীকৃতি দিতে হবে। তাহলে কি রাসুলের রাসুলের শাহাদাত দিবেন সত্যায়নের সাথে? যদি এরকম না হয়, আজ বছর বছর হয়তো না। তারপরে এক ক্লাসের সাথে, তারপরে দিবেন এক ক্লাসের সাথে, এক ক্লাস মানে যে একনিষ্ঠ একমাত্র রাসুলের আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন। এক কথা কেন সাহাবীরা এই হিজরত করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, বাড়ি ঘর ছাড়তে, ঘর দরজা বাড়ি ঘর টাকা পয়সা সবকিছু ছাড়তে ইসলামের জন্য। কেন? শুধু একলাসের জন্য, একলাস আল্লাহর একক ব্যক্তিত্বে। এই জন্য আপনার শাহাদাত যখন দিবেন তখন একলাস থাকবে। একলাস যদি না থাকে এই শাহাদাত কোনো দাম নাই। এই জন্য একলাস থাকবে, ইনকিয়াত থাকতে হবে। ইনকিয়াত, ইনকিয়াত মানে হচ্ছে পূর্ণ কি পারিবারিক পূর্ণ বিশ্বাস, এরকম ইনকিয়াত থাকবে আপনার এই ইয়ার মধ্যে। তারপরে এগুলি যদি আপনার সঠিক না হয়, আপনি শাহাদা দিলেন, এই শাহাদা হইল না। সাথে 8 নম্বরের একটা হইলো যে হইলো এই সাক্ষীরা দিবেন যে বেদাতের বিরোধিতা করবেন, বেদাতের সাথে কুফরি করবেন। দেখেন আজকের সমাজে কত বেদাত, অনেকে কি করে সুন্নত করে, বেদাত মানে না। একজনের বিয়ার বাড়ি দেখবেন কি করে, বিয়ার মধ্যে আজকে যা কাজ হয় সবগুলি সুন্নত বিরোধী কাজ। বিয়ার মধ্যে নাচ গান, হলুদ গায়ে হলুদ, এগুলি সব সুন্নত বিরোধী কাজ। অতএব আপনাকে এগুলি ডিনাই করতে হবে। যে আমল রাসূল দ্বারা প্রমাণিত নাই, এগুলিকে আপনাকে ডিনাই করতে হবে। এগুলির সাথে একাত্মতা ঘোষণা করা যাবে না। অতএব বেদাতের সাথে কোনো আপোষ করা যাবে না। এই যদি হয় তাহলে আমাদের এই শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই 8টা শর্ত যদি পূরণ করতে পারেন তাহলে আপনার এই শাহাদা কামে লাগবে। আর নাহলে শাহাদা দিয়ে কোনো কাম হইতো না। এই শাহাদা দিয়ে আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ যেন আমাদের এই সমস্ত শাহাদাগুলি সঠিকভাবে আমরা ঈমানের সাথে, ইতমানের সাথে আমাদের করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। ওয়া আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।